দুনিয়ার ধান্দায় পড়ে কিংবা কোনো নেতা নেত্রীকে খুশি করার জন্য দুনিয়ার বাহ্যিক রাজনীতি করার কারণে আমরা যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ইত্তেবা করতে পারি না, আমরা আমাদের জীবনে যারা রাসূলকে ইত্তেবা করতে পারি না, তাদের লসটা কি হচ্ছে শুনেন। আল্লাহ কোরআনে বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহর রাসূলকে মানবেন না, আল্লাহ আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সিল্লা বিল্লাহ যা আছে সব আল্লাহ বাতিল করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেন, আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে। আল্লাহর নবীকে যারা মানবে না তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম। সর্বমণি আল্লাহর নবী বলেন, এরা জাহান্নামে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها। নবীরে আমরা যারা এখনো মানতে পারি না, ও আমার চাচা জান, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোন যারা শুনতেছেন শুনে, সব ক্ষেত্রে যারা নবীকে ইসলামকে যারা এখনো মানতে চান না, আল্লাহ ফতোয়া দিয়েছেন আপনি নামাজ রোজা করার পরেও ইনসামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, নামাজ রোজা করার পরেও আপনি জাহান্নামী। এবার আসেন, আমরা যারা বেদাত যারা করি, সুন্নতের নামে ইসলামের নামে যারা বেদাতকে অনুসরণ করি, তাদের পরিণতিটা কি হবে ভালো করে শুনেন। আমরা বেদাতরে কিন্তু নেকি মনে করি, ঠিক কিনা? বেদাতরে নেকি মনে করি। অনেক সময় কই, ওবা মিয়া সাহেব তোমার কিতা হইছে, ইকান করলে তোমার কিতা হইছে, সমস্যা কিতা? আসলে আমার কিচ্ছু হইছে না, সবটা আপনার হয়ে গেছে, ঠিক কিনা? বেদাত যারা করবেন, বেদাত কাকে বলে? মাস্তাহাদাসা ফিদ্দিন আলা ওয়াজহিল কুরবা। আল্লাহ আল্লাহর নবীর সময় যেটা আসিল না, সাহাবায়ে কেরামের সময় যেটা ইসলামে ছিল না, ওইটাকে ধর্মের কাজ, ইসলামের কাজ, সওয়াবের কাজ মনে করে যেটাই করবেন ওইটার নাম বিদাত। ওইটার নাম কি? উদাহরণ দিলে সহজে বুঝবা। আমার ভাই সবকা 5 ওয়াক্ত নামাজও আজান একামত আছে, তো মাতুক্কা আজান একামত আছে, কিন্তু কিতা আছে? খুতবা আসেনি। এখন আপনারা যদি হন জুম্মার নামাজও খুতবা আছে, তে 5 ওয়াক্ত নামাজও আমরা পড়ি, এগুলো সওয়াবর খামতে খুতবা দিলে অসুবিধা কিতা? 5 ওয়াক্ত নামাজও যদি খুতবা আনিয়া লাগাই দিন, খাম তো করছেন বালা, কিন্তু এটা কিতা হইছে? মাতুন না, বেদাত হইছে। খাস করছেন সওয়াবর, কিন্তু হইছে কিতা? বেদাত। এখন যদি আবার আপনি কইন জুমার নামাজও খুতবা আছে, ঈদের নামাজও নাই, জানাজার নামাজও আজান একামত আসেনি, ঈদের নামাজও আজান একামত আসেনি, জানাজার নামাজও নাই বলে লাগাও না নি আজান একামত, লাগাও খুতবা, খামইবনি। ওটার নাম বেদাত। ওটার নাম কিতা? ও যে সওয়াব হইয়া লাগাও। আর এই বেদাতটা এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে আমার মতো, আপনাদের মতো সাধারণ মানুষের ধারণা, আমাদের মতো ইসলামী কিছু ব্যক্তিত্বরা তাদের নিজেদের আখের গুছাবার জন্য, নিজের পকেটকে ভারী করার জন্য, নিজের সুযোগ সুবিধা, নিজের মুরিদ বাড়াবার জন্য, নিজের বুজুর্গি বাড়াবার জন্য অনেক ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি, ঠিক কিনা? এবার আসেন, এই যদি বিদআত করেন তাহলে আপনি বলবেন, হুজুর আপনার অসুবিধা কিটা? এটা আমরা চলিয়ার বাপদাদায় করিয়াই না, আপনার অসুবিধা কিটা? আমার অসুবিধা নাই, কিন্তু আপনার 12টা বেজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে বলেন, নবীজি তাদেরকে বলুন, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা, যে আমল করে করে তোমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছ? ওই আমলগুলি কি? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। 1 নম্বর ক্ষতি, বেদাত করলে আমল নষ্ট। আওয়াজ করে বলেন, 1 নম্বর আপনার আমল নষ্ট হয়ে যাবে। 2 নম্বর দেখেন, বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেন, মান হাদাসা ফি আমরিনা,
মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীর তরিকায় যদি আপনার আমল না হয়, এই আমলটা দুরূদ শরীফ হতে পারে, আমলটা নামাজ হতে পারে, আমলটা যাকাত হতে পারে, হজ হতে পারে, উমরা হতে পারে, নবীর তরিকায় যদি না হয়, যত বড় ইবাদতের কাজ হোক না কেন, যত বড় আল্লাহর ওলি বলেন না কেন, নবীজি বলেছেন তোমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, প্রত্যাখ্যাত হয়ে যাবে। বুখারীর 2697 নম্বর হাদিস, আবার বুখারীর 2697, মুসলিমের 1718 নম্বর হাদিসে নবীজি অন্যভাবে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। 2 নম্বর হইল আমল শুধু বাতিল হইতো নাই, আমল কখনো আল্লাহর কাছে কবুল হবে না। বিদআত করে আপনি কিয়ামত পর্যন্ত আপনি বলবেন হুজুর নবীজির উপর দুরূদ পড়া তো বহুত সওয়াবর কাম, আমার জেলা মনে হয় এলা পড়িলেই মু জিকির করা সওয়াবর কাম, এখন আমি তাহিরি মার্কা ডিজে জিকির আমি করি, খরাতি জিকির করি আর যেটা করি জিকির তো বালা কাম, অসুবিধা কিতা, মসজিদও কর্মু আর নাইলে মুকামও গিয়া কর্মু আর নাই উরুসও গিয়া কর্মু, জিকির তো বালা কাম, ইতা কিতা নিজের ইচ্ছা মতো হল লইবনি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা আইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু আবাল্লাহু আইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন। বেদাতকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না তার বেদাত থেকে ফিরে না আসবে, ততক্ষণ তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। নবীজি নিষেধ করেছেন। আবার দেখেন আল্লাহ নবী বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সরফান ওয়ালা আদলা। একটা একটা করে শুনেন। নবীজি বললেন, বেদাতকারী ব্যক্তির রোজা আল্লাহর কাছে কবুল হয় না, নামাজ কবুল হয় না, সাদাকা কবুল হয় না, হজ কবুল হয় না, উমরা কবুল হয় না, ফরজ কবুল হয় না, ওয়াজিব কবুল হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। 1 মিনিট আজান হয়ে যাও, তোরা 5 মিনিট সময় দেখা। আল্লাহ রসুলের হাদিস হলো, কেউ যদি আজান শুনে আর আজানও মুয়াজ্জিন সাহেব যা যা বলেন আপনি যদি ওইটা বলেন, আর শেষে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়া যারা পড়বে, রসুল বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার এই উম্মতরে সুপারিশ করি জান্নাত নেওয়া আমার উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে হোক সুবহানাল্লাহ। এই আমলটা আজকে তো জারি হইব নি মাতকা, আজান শুনলেও আজানের জবাব দিতা। মুয়াজ্জিন সাহেব মিসলামা ইয়াকুল, মুয়াজ্জিন সাহেব যা হইবা আপনি তা হইবা, আর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা আমলটা হইব ইনশাআল্লাহ। এখন আমরা যারা বিদআত করি, লসটা কিতা করলাম দেখোকা, অনেক সময় যদি কইলেন কোনো হুজুরে ইটা বেদাতর, দেখা যায় আমরা গরম হয়ে যায় মাথা, তুমি কিতা বুঝবা, বাপদাদার আমল তুমি চলি চলি আইয়া। আর আচ্ছা হোক সেই বাপদাদার আমল দলিল না কোরআন হাদিস দলিল? মাতকা কোরআন হাদিস দলিল। বাই হল খেউড়া করেন না যান, আমি আপনারারে বাসাইতাম চাইরাম, আমল যদি আপনারা নষ্ট হয় ক্ষতি হইব কার? আপনারা। রাসূলুল্লাহ ফরমাইন, ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান, হজ বাতিল হইব, উমরা বাতিল হয়ে যাবে, ফরজ নামাজ বাতিল হবে, আপনার নফল নামাজ ওয়াজিব নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে যদি না আপনি বেদাত থেকে ফিরে না আসেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার শুনেন 4 নম্বরে আল্লাহ নবী বলেন, যারা বেদাত করবেন তাদের ব্যাপারে সতর্কতা হলো, নবীজি বলেন তাদের তওবার পথ বন্ধ হয়ে যায়, এদের তওবা আর আল্লাহর কাছে কবুল হয় না। নবীজি বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। তওবা থেকে ফিরে না আসলে, আপনি যদি বেদাত থেকে ফিরে না আসেন, তওবা কবুল হবে না। নাউজুবিল্লাহ। তওবা কি হইতো না? কবুল হইতো না। আর এরপরে কিতা, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আমরা খাইতাম চাইতে হলে, খাইতা চাইননি? কিয়ামতের দিন যদি রাসূলের হাত থেকে আবে কাউসারের পানি খেয়ে ঠান্ডা হতে চান, রাসূল বলেছেন এমন একটা পানি লাম ইয়াজমা আবাদা, কিয়ামত পর্যন্ত নয়, কোনোদিন আর তোমার পিপাসা লাগবে না, 1 কাপ পানি যদি খেতে পারো। সুবহানাল্লাহ। ওই আবে কাউসারের পানি যারা বিদআত করবেন তাদের নসিব হবে না। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আবে কাউসারের সামনে সবগুলি উম্মত এসে ভিড় করবে। আল্লাহ নবী ডাক দিয়া বলবেন, মানিকগঞ্জ বাজারের আব্দুল করিম, আও তুমি আমার কাছে আও, নেও আবে কাউসারের পানি পান করো। যখন নবীজি ডাক দিবেন, সাথে সাথে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম,
সাথে সাথে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, আর আল্লাহ নবীজিকে জানাইয়া দেওয়া হবে, নবীজি এটা আপনার উম্মত নয়, কারণ আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা ইন্নাহুম গায়্যারু দীনাকা। নবীজি তোমার পরে এরা দুনিয়ায় থাকা অবস্থায় নিজের পীর সাহেবের কথা শুনিয়া, বড় বড় আলেমদের কথা শুনিয়া ইচ্ছামতো ইসলামকে ব্যবহার করেছে, ইচ্ছামতো ইসলামের অনুষ্ঠান পালন করেছে। ওই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান, এগুলি নিজের ইচ্ছামতো পালন করেছে। 40 পালন করেছে, 3 দিনের আবার সিন্নিও ঠিক মতো করেছে। জানি না আপনাদের এখানে এগুলো আছে কিনা। হ্যাঁ, তবে আমাদের হিন্দু ভাইরা এগুলা করে ঠিক মতো, ঠিক না? শ্রাদ্ধ টাদ্ধ এগুলো তারা করে। ও আমার ভাইয়েরা, ইচ্ছা মতো কোনো কিছু চলবে না, নিজের ইচ্ছা মতো অনুষ্ঠান সাজাইলে চলবে না। আপনার সকল অনুষ্ঠান সাজাতে হবে কোরআন সুন্নাহর আলোকে। এটা যদি না করেন, কিয়ামতের দিন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে তুই ইসলাম রে বদলাইলিসলে, হর হর ইন্তনে হর, তুই আমার গালাতনে হর, আজকের আবে কাউসারের পানি তোর দ্বারা পান করা হবে না, কাউসার থেকে বঞ্চিত হবেন। সর্বোপরি আল্লাহ তার রাসূল, আল্লাহর লানত, ফিরিস্তার লানত, তাম দুনিয়ার সকল মানুষের লানত পরে ও মানুষের উপরে যে বেদাত করে, জোরে হোক নাউজুবিল্লাহ। মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন। যে বেদাত করলো আর বেদাতকে প্যাট্রোনাইজ করলো, বেদাত একদা গিয়ে করে আর আরেকদা গিয়ে কিতা করে, প্যাট্রোনাইজ করে, সাহস যোগায়, শক্তি যোগায়, পিছনে দলিল দেয়, আছে না নাই? দলিল দিয়া যারা প্যাট্রোনাইজ করবেন, আল্লাহর লানত, ফেরেশতার লানত, তামাম দুনিয়ার লানত। মুআজ্জাজ হাজিরিন, সর্বোপরি যারা বেদাত করবেন তারা ইসলামকে ধ্বংস করলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। ইসলামকে তারা ধ্বংস করলেন। আল্লাহর রাসূল বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম। যারা বেদাতকে সম্মান করে, মর্যাদা দেয়, তারা ইসলামকে ধ্বংস করে। এবং সে দাবি করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান কাদ খানা ফির রিসালা, মুহাম্মদে তান নবুয়তিত খেয়ানত করছেন, জোরে হোক নাউজুবিল্লাহ। মানে আল্লাহ নবী ইতা আমল উমল করিয়া যাইতা পারছেন না, তাই লুকাইয়া গেছেন গিয়া, তাই ইতা করছেন না, সাহাবিয়কলে করছেন না, ইতা লুকাইছেন, খেয়ানত করছেন, এর লাগি এখন আমরা ইতা করিয়ার, জোরে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে অপবাদ দিলানি না নামাতক্কা, আল্লাহ নবীকে তারা অপবাদ দিল। পেয়ারা হাজিরিন, অনেক বড় মারাত্মক কথা। যারা বেদাত করে তারা আল্লাহ নবীরে অপবাদ দেয়, জোরে হোক নাউজুবিল্লাহ। কিতা অপবাদ দে, দেখো নবিয়ে খেয়ানত করিয়া গেছেন। এর লাগে বিদাতীদের ব্যাপারে সতর্কতা। তাকযীবু মা দাল্লা আলাইহি কাউলুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কোরআনে তারা অস্বীকার করে, জোরে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কইছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এখন আপনি আবার কোথা থেকে আসলেন, নতুন করে ইসলামে আবার অনুষ্ঠান যোগ করে দিলেন? আপনার কি এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন? এই আয়াতকে সে অস্বীকার করলো। 2 নম্বর, আল্লাহর রসুলের হদকে সে সীমানা লঙ্ঘন করলো। আর আল্লাহ বলেছেন, ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ, ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহর রসুলের হদকে সীমা লঙ্ঘন করে, ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, এরা শাস্তি পাবে। 4 নম্বর হলো, তারা নিজেরা আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে, জোরে কোন নাউজুবিল্লাহ। মানে আল্লাহ এইখান বিধান এখান তাই দিতে ফাউরিলেশন, তাই মনে হয় ঠিক মতো এখান দিতে পারছেন না, এর লাগে নতুন করে আরো খান আনিয়া লাগাই হয়। আমার হমুকে কইছেন, জালালাবাদী হুজুরে হইয়া গেছেন, তো ওখান আমি লাগাই নিলাম। এরকম যারা করে আল্লাহর সাথে শরীক করে, সর্বোপরি হলো তারা এই কথাটা স্বীকার করে যে ইয়াকুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলাম বিকাউনি হাযাল আমাল মিনাদ-দ্বীন। 2টা হয়, একটা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে জানতা না, এই আমলের ব্যাপারে, এর লাগি তাই এটা করিয়া গেছেন না, জোরে হোক নাউজুবিল্লাহ। অথবা তারা অপবাদ দেয় আল্লাহর নবীরে, ওয়া আম্মা ইন আকুনা আলিমান বিযালিকা ওয়ালাকিন কাতামাহু, নবী জানতা কিন্তু গোপন রাখিয়া গেছেন কি, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জেনে শুনে আমলের ক্ষেত্রে ইসলামে যেন কোনো বিদাত, কোনো খারাপ জিনিস, কোনো বেজাল যেন না ঢুকে, আল্লাহ আমাদের কবুল করুন, পড়ি আমি। আপনারা কিন্তু আমার হেসর কথা এখানে রাগ করছেন, তোরা টেঙ্গা কথা হয়ে গেছে, কিন্তু আমি কোরআন হাদিস তো না কইছি, রেকর্ড হইছে। যদি আমার এটা ভুল হইয়া থাকে, কোনো বাইয়া আমার ভুল ধরিয়া দেন, আমি আবার আপনার কাছে মাফ চাইয়া শুদ্ধ করব।
আর নাইলে যদি হইয়া থাকি আপনার কল্যাণর লাগি লাভর লাগিতে বাই হল অমুকর বাই তমুকর বাই আপনারা আমার বাই চাওয়ারও দরকার নাই, অমুক সাবে কইছো নিকানোর দরকার নাই, আগে জিকাপ কাবা ইগেন কোরআন হাদিসের হই আছে আমারে দেখাই দাও। যদি তাকে তে অনুষ্ঠান এটা কর্ম আর না আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কেরাম যে অনুষ্ঠানগুলা ইজাজত দিয়ে গেছেন ওটা কর্ম, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমরারে সকল প্রকার বেদাত থেকে মুক্ত করুন পড়ি আমিন। আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই, হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ভুলে যাই। আমরা কেউ কাউকে কাফির মুশরিক মুনাফিক বলবো না, মুসলমান হিসাবে আমরা ভাই ভাই হয়ে চলতে পারি। যেখানে অনুষ্ঠান হবে যে করুক আমরা সবাই যাব ইনশাআল্লাহ, সবাই যাব তো ইনশাআল্লাহ। না হইতাম অমুকের তফসির ইটা হৌ দলর, ইনর তফসির ইটা হৌ দলর, ইনো আমি যাইয়ান না, ইটা যেন করবা ইন নবীর সুন্নত মানলানি মাতকা মানছেন, আমরা নবীর সুন্নত মানছি না। এবং আল্লাহ আমরা খলজা খানরে বড় করি দেখা আমরা যেন একজনে আরেকজনে মানিয়ে নিতাম পারি। আর বালা ভাই জোরে হক্কা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।